আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আমান আমান এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে আজকে কোরআন থেকে সূরা কাউসার আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একটি সূরা নাযিল করেছিলেন, যেটি সূরা কাউসার। নবীজি অল্প ঘুমানি অবস্থার মধ্যে আল্লাহ তাআলা এই সূরা নাযিল করছেন। যে যুগ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফিররা বহুত অত্যাচার, লাঞ্ছিত, বঞ্চিত, বিভিন্ন ধরনের শাস্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন। আর তারা নবীজিকে নেস কাটা বলিয়া তারা গাওয়াগুই করত, যেটা নাকি আরবের ভাষায় যেটা নাকি আবতার মানে পিছন নেস কাটা তারা বলতো নবীজিকে। তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে বহুত কষ্ট হয়তো, মন ক্ষুণ্ণ হইয়া সবসময় থাকতো। তো আল্লাহ বন্ধুর খাতিরে, বন্ধুর মনের ভিলসায় এই সূরা নাজিল করে দিল। যে সূরা মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মনকে খুশ করার জন্য আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে দিল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা বলতেছেন, আমি অবশ্যই তোমাকে কাউসার দান করেছি, সুতরাং তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই তো নির্বংশ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে কেউই নাই, নেস কাটা বলতো। আল্লাহ তাআলা নিজেই সূরার মধ্যে উল্লেখ করছেন যে এরাই তো তোমারে যারা হিংসা করে তাদের পিছনে নেজ নাই, তাদের কেউই নাই। আর দুনিয়ার বুকে আবু জেহেল, উবাই ইবনে খলফ, এরকম বড় বড় দুশ্মন যেটি ইয়াসিন, আবুল হব, তাদের নাম লওয়ার মতো কেউ নাই। কিয়ামত পর্যন্ত তাদের অভিশাপই দিবে মানুষে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে এই সূরার মাধ্যমে এভাবে আল্লাহ তাআলা কাউসার দান করলেন বলে উল্লেখ করে দিলেন। আল্লাহ তাআলা নবীজিকে খুশ করিয়ে দিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তন্দ্রাচ্ছন্ন হয়েছিলেন। হঠাৎ মাথা তুলে হাসি মুখে তিনি বললেন, অথবা তার হাসির কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, এইমাত্র আমার উপর একটি সূরা অবতীর্ণ হয়েছে। তারপর তিনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ায় সূরা কাউসার পাঠ করলেন। সাহাবীগণকে জিজ্ঞাসা করলেন, কাউসার কি, তা কি তোমরা জানো? উত্তরে তারা বললেন, আল্লাহ এবং তাহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাউসার হলো একটা জান্নাতি নদী, তাতে বহু কল্যাণ নিহিত রহিয়াছে। মহামহিমান্বিত আল্লাহ আমাকে এটা দান করেছেন। কিয়ামতের দিন আমার উম্মত সেই কাউসারের ধারে সমবেত হবে। আসমানে যত নক্ষত্র রয়েছে সেই কাউসারের পিয়ালার সংখ্যাও তত পরিমাণ। আল্লাহর কোনো বান্দাকে কাউসার থেকে সরিয়ে দেওয়া হবে, তখন আমি বলবো, হে আমার রব, এ আমার উম্মত। তখন তিনি আমাকে বলবেন, তুমি জানো না তোমার এন্তেকালের পর সে কত রকম বিদআত আবিষ্কার করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই সময়ের মাঝে যারা নাকি নবীর তরিকা মতো চলছে না, নিজের মন ইচ্ছা মতে চলছে, কিছুমান কথা দিনের মধ্যে কিছুমান
ফিট করছে, যার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন আবে কাউসার পানির থেকে তাকে বঞ্চিত করবে। যে সময় আল্লাহর আরশ ছায়া কোনো জায়গা, কোনো ছায়া থাকবে না, মানুষ পানি পানি করে চিৎকার করতে থাকবে। ফুটন্ত গরম পানি জাহান্নামীদেরকে দেওয়া হবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ওনার নবীকে যদি এমন কথা বলা দেয়, তা আমাদের কি অবস্থা হইবে। ইমাম আহমদ রাদিয়াল্লাহু রহমতুল্লাহ আলাইহি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জান্নাতে প্রবেশ করলাম এবং একটি নদীর কাছে এলাম যার তীরের তাঁবুগুলি ছিল মুক্তা খচিত। আমি আমার হাতকে পানির ভিতরে প্রবেশ করালাম এবং দেখতে পেলাম যে উহা মিক্সের সুগন্ধি যুক্ত। আমি জিজ্ঞেস করলাম, হে জিবরাইল, ইহা কি? তিনি উত্তরে বলেন, ইহা হইল আল কাউসার, যা আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। তাদের বর্ণনায় ইমাম বুখারী এবং মুসলিম রহমতুল্লাহ আলাহ ইবনে মালিকের রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাতের তাদের গ্রন্থে ইহা লিপিবদ্ধ করেছেন। তাদের বর্ণনা রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতে নিয়ে যাওয়া হলো, তখন তিনি বলেন, আমি একটি নদীর কাছে পৌঁছিলাম যার তীরের অট্টালিকাগুলি ছিল মণিমুক্তা খচিত। আমি জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল, ইহা কি? তিনি উত্তরে বলেন, ইহা আল কাউসার। বুখারী আহমদ রহমতুল্লাহ আলাইহ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল কাউসার কি? তিনি উত্তরে বলেন, ইহা হলো জান্নাতের একটি নদী যা আমার রব আমাকে দান করেছেন। এর পানি দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি। এর চারপাশে রয়েছে পাখি যাদের ঘাড়সমূহ পিঙ্গল বর্ণের। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় ওই পাখিগুলি দেখতেও খুব সুন্দর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই ওই পাখিগুলি দেখতে খুবই সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উমর, যে ওই পাখির আহার করবে সে দেখতে তাদের চেয়ে অধিক সুন্দর হবে। সহিহ বুখারীতে সায়েদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে কাউসারের মধ্যে ওই কল্যাণ নিহিত রয়েছে যা আল্লাহ তাআলা খাস করে তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। বিশর রহমতুল্লাহ আলাইহি সায়েদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদের তো ধারণা এই যে কাউসার হলো জান্নাতের একটি নদী। তখন সায়েদ রহমতুল্লাহ আলাইহি বললেন, জান্নাতে যে নদীটি রয়েছে সেটা ওই কল্যাণের অন্তর্ভুক্ত যা আল্লাহ তাআলা খাস করে তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি ইমাম ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কাউসার হলো জান্নাতের একটি নদী যার দুই তীর হলো সোনার তৈরি এবং উহার মণিমুক্তা এবং উহা মণিমুক্তার উপর দিয়ে প্রবাহিত। উহার পানি দুধের চেয়ে বেশি সাদা এবং মধুর চেয়ে মিষ্টি। এই হাদিসটি একই ধারা বর্ণনায় তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, ইবনে মাজাহ রহমতুল্লাহ আলাইহি, ইবনে আবি হাতিম রহমতুল্লাহ